যে হোয়াট ইজ ন্যাচারাল রাবার। রাবার কি? যে রাবার হলো একটা ইলাস্টিক সাবস্টেন্স, ইলাস্টিক পলিমেরিক সাবস্টেন্স, যেটা হলো আম বিভিন্ন ধরনের সোর্স থেকে আসতে পারে, আইদার ন্যাচারাল অথবা আর্টিফিশিয়াল। ২ ধরনের সোর্স থেকেই আসতে পারে। এবং এই রাবারটা হলো কি, আমরা আগে বলছি ইলাস্টিক এক্সুডেশন, যে কিছু সিক্রেশন ফ্রম সার্টেন ট্রপিক্যাল প্ল্যান্টস, ন্যাচারাল রাবার প্ল্যান্ট যেগুলো বলি আমরা, রাবার গাছ। আমরা আমাদের ক্যাম্পাসে ২ ধরনের রাবার প্রোডিউসিং প্ল্যান্ট আছে, or derived from petroleum and natural gas. পেট্রোলিয়াম সিনথেটিক রাবার যেটা, আর যেটা হলো গাছের আঠা থেকে পাই বা সিক্রেশন থেকে পাই, এক্সুডেশন থেকে পাই, সেগুলো হলো ন্যাচারাল রাবার। এবং প্রথম হাইতির নেটিভস অর্থাৎ কি আদিবাসীরা ব্যবহার করত বল বানিয়ে এই রাবার গাছের, তারা বলতো উইপিং উড। এবং প্রথম রাবার টার্মটা ব্যবহার করেছেন জন প্রেসলি 1730, যখন he noticed that this material can erase or rubbing out pencil marks on paper. আমরা যে পেপারে পেন্সিল দিয়ে লিখি, সেটা যে রাবারটা আমরা ব্যবহার করি, এই ন্যাচারাল রাবারও যেটা তারা হলো বল বানাতো হাইতিয়ানরা, নেটিভস আদিবাসীরা, সেটা কি করতে পারতো, পেপার মার্কও ইরেজ করতে পারতো, রাবিং আউট করতে পারতো। এবং সেই কারণেই উনি রাবার টার্মটা প্রথম ব্যবহার করেন। রাবার ২ ধরনের, একটা হলো তোমার সিনথেটিক রাবার, আর একটা ন্যাচারাল রাবার। ন্যাচারাল রাবার কি? ন্যাচারাল রাবার হলো কি ল্যাটেক্স দ্যাট ইজ সিক্রেটেড ফ্রম রাবার প্ল্যান্ট। পরের দিকে আসবো আমরা রাবার প্ল্যান্ট কোনগুলো। এবং এই ল্যাটেক্সটা কি এক ধরনের আঠা, মিল্কি হোয়াইট এক্সুডেশন ফ্রম দ্য ট্রাঙ্ক, কাণ্ড থেকেই, যেরকম খেজুরের রস ফর এক্সাম্পল, এই খেজুরের রসের মতো রাবার গাছ থেকেও একইভাবে কি ল্যাটেক্স কালেক্ট করা হয়। সিস্টেমটা একটু ভিন্ন কালেকশনের, বাট মোর অর লেস সেম জিনিস, মানে টাইপের প্রসিডিউর আমরা বলতে পারি। এই ল্যাটেক্সটাকে কি করা, কোয়াগুলেট করা হয়, জমাট বাঁধানো হয় বাই উইক অ্যাসিড, সাধারণত ফর্মিক অ্যাসিড ব্যবহার করে আফটার রিমুভিং ইম্পিউরিটিজ বাই ফিল্ট্রেশন। ফিল্টার করা হয় প্রথমে, তারপরে সেখানে উইক অ্যাসিড মিক্স করা হয়। এবং তারপরে কি করা হয়, উইক অ্যাসিড মিক্স করলে যখন এটা জমাট বেঁধে যায়, সেটাকে কি রোলারের মধ্যে দিয়ে পাস করা হয়। রোলারটা কিরকম, আখের রস যে করে, সিম্পল, এটা সিম্পল এক্সাম্পল, যে আখের রস যেটা দিয়ে আমরা রাস্তাঘাটে দেখি যে আখের রস বের করাই ক্যান থেকে, সেরকম ২টা রোলিং এর রোলারের মাঝখান দিয়ে এই কোয়াগুলেটেড ল্যাটেক্সটাকে পাঠানো হয়, যেখানে কি ক্রেপ রাবার প্রডিউস হয়। এবং তারপরে সেটাকে প্রসেস করা হয়, স্মোকিং করা হয়, বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট মিক্স করা হয় কালার দেওয়ার জন্য, স্ট্রেংথ বাড়ানোর জন্য, কম্পাউন্ডিং বলে যেটাকে আমরা, সেটা। সো এটা হলো ন্যাচারাল রাবার। আর সিনথেটিক রাবার কি? সিনথেটিক রাবার হলো যেগুলো আমরা পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস থেকে আর্টিফিশিয়ালি প্রডিউস করি, যেটার প্রপার্টিজ ন্যাচারাল রাবারের মতো অত ফ্লেক্সিবল না, বাট কি এটা হাই টেনশন রাবার, যেটা হলো তোমার প্রতিনিয়ত আমরা ব্যবহার, যেমন গাড়ির টায়ার, এই ধরনের কিছু আছে জেনারেল পারপাস সিনথেটিক রাবার। জেনারেল পারপাস যেমন গাড়ির টায়ার ইত্যাদি ইত্যাদি, প্রতি সাইকেলের টায়ার, মোটর বাইকের টায়ার ইত্যাদি। আর স্পেশাল পারপাস সিনথেটিক রাবার হলো কি হ্যাভ স্পেশাল কোয়ালিটি টু সুইট ডিফারেন্ট পারপাসেস, যেমন নিউক্রেন রাবার কোথায় ব্যবহার করা হয়, এরোপ্লেনের টায়ার, যেগুলো কি খুব হাই স্পিডে হলো তোমার, এবং হাই টেম্পারেচার বা লো টেম্পারেচারের সাথে প্রতিনিয়ত যায়, যে যখন হলো আকাশে থাকে এরোপ্লেন, টেম্পারেচার হলো বাইরের আউটসাইড টেম্পারেচার -50 এর মতো থাকে। প্লেন যখন আমরা যেই সমস্ত প্লেনগুলো যেতে দেখি, ওগুলো হলো যেই যত হাইটে থাকে ওখানে টেম্পারেচার -50, -55 এরকম থাকে। আবার
যখন নিচে নেমে আসে এবং ল্যান্ড করে তখন কি যখন সংঘর্ষ হয় এই রানওয়ের সাথে তখন সেখানে আবার খুব হাই টেম্পারেচার প্রডিউস হয় এবং একই সাথে কি হয় যে সেটার টেনশনও বেড়ে যায়। সেটা হলো তোমার নিওপ্রিন রাবার, এই ধরনের একটা রাবার হলো নিওপ্রিন রাবার। তাহলে আমরা ১ম এ ন্যাচারাল রাবার দিয়ে শুরু করব। তারপরে হলো 3rd ক্লাসে আমরা সিনথেটিক। তাহলে ন্যাচারাল রাবার কি? ন্যাচারাল রাবার is produced from কি? প্ল্যান্টস। আমরা আগেই বলেছি exudation বা হলো তোমার কি বলে এটাকে? আম secretion, মিল্কি হোয়াইট সাবস্ট্যান্সেস এবং এই যে মিল্কি হোয়াইট সিক্রেশন যেখানে থেকে ন্যাচারাল রাবার আমরা প্রোডিউস করি সেগুলো কি? সেগুলো আসলে পলিমার, লার্জ মলিকিউল যেটা হলো কি মেড আপ অফ কি সিঙ্গেল মনোমার। ফর এক্সাম্পল তোমার রাবারের ক্ষেত্রে যেটা আইসোপ্রিন ইউনিট তোমরা যদি মনে রাখো লেভেল 1 সেমিস্টার 1 যখন তোমাদেরকে ন্যাচারাল প্রোডাক্ট কেমিস্ট্রি পড়ানো হয়েছিল তখন টারপিনস এবং টারপিন পলিটারপিনের এক্সাম্পল ছিল আমাদের রাবার। টারপিনটা কি? যে কার্বনের স্কেলিটন যেটা চেয়ারের মতো আমি ড্র করেছিলাম। অনেকটা চেয়ারের মতো। চেয়ারের ২ টা পা আর হলো ব্যাক রেস্ট। এটা হলো টারপিন এবং some polymers exist naturally, other produced laboratories and factories. A polymer is a compound large made up of smaller molecules of same kind like কি আমরা বলেছি যে এখানে হলো আইসোপ্রিন ইউনিট দ্বারা তৈরি হলো ন্যাচারাল রাবার এবং এই ন্যাচারাল রাবারটাকে অলসো কি কল্ড ইন্ডিয়া রাবার। ইন্ডিয়া রাবার এই কারণে বলা হয় যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হলো এটা এদিকে যখন পরিচিত হয় আমাদের এই কি মডার্ন ওয়ার্ল্ড বলা যাবে। অ্যামাজন ফরেস্ট হলো অরিজিন। ফরেস্ট থেকে যখন এদিকে নিয়ে আসে তখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এগুলোতে পাঠানো হয়েছিল। এবং এই কারণে এটা commonly known as India rubber is an elastomer. তোমার কি elastic hydrocarbon polymer that was originally derived from latex শেষ দিকে। তাহলে এই মিল্কি হোয়াইট সাবস্টেন্স হাইড্রোকার্বন পলিমার অফ আইসোপ্রিন। আইসোপ্রিন যেটা হলো কলয়েডাল সাবস্টেন্স, কলয়েডাল প্রপার্টিজ আছে, লাইটকে স্ক্যাটার করতে পারে, ব্রাউনিয়ান মুভমেন্ট আছে ইত্যাদি ইত্যাদি। কলয়েডের যে প্রপার্টিজ, যে পার্টিকেলস সাইজ, শেপ ইত্যাদি। তাহলে এটা হলো তোমার ল্যাটেক্স যেটা মিল্কি হোয়াইট সাবস্টেন্স derived from rubber plant। এটা দিয়ে আমরা ন্যাচারাল রাবার তৈরি করি। Natural rubber is obtained as a milky white fluid known as latex, complex emulsion consisting of কি প্রোটিন থাকে এখানে, স্টার্চ থাকে, সুগার থাকে, অয়েল থাকে, রেজিন থাকে এন্ড গাম থাকে from a tropical rubber tree। যেটা বলছিলাম যে ন্যাচারাল রাবার is produced from the monomer isoprene 2-methyl 1,3-butadiene যেটা এটা রাবার প্ল্যান্ট, এটা হলো রাবারের মনোমেরিক ইউনিট যেখান থেকে তৈরি করা হয় এবং এই রাবারটাকে প্রসেস করে বিভিন্ন ধরনের কি প্রোডাক্ট তৈরি করা হয়। কি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পলিমার ন্যাচারাল রাবার যেটা কি র ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করা হয় ক্রিয়েশন অফ মোর দ্যান 40,000 প্রোডাক্ট। মোর দ্যান 40,000 প্রোডাক্টের জন্য বা 50 more than 40 to 50,000 প্রোডাক্ট তৈরি হয় যেগুলো ডেইলি ইউজ হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড। কি কাজে ব্যবহার করে? মেডিকেল ডিভাইস, সার্জিক্যাল গ্লোভস, এয়ারক্রাফট যেগুলো হাই টেম্পারেচার এবং হলো লো টেম্পারেচার, হাই প্রেসার রেজিস্ট করতে পারে, কার টায়ার্স, স্পেসিফায়ার্স, ক্লোথস, টয়স, ইরেজার্স এটসেট্রা এটসেট্রা। এগুলো হলো যে important products produced from natural rubber। তারপর স্যার ন্যাচারাল রাবার একটু ইন্টারাপ্ট করতে যাচ্ছিলাম। হ্যাঁ বলো।
স্যার ওই যারা হচ্ছে ফোনে স্যার ক্লাস করতেছে ওদের স্যার একটু মানে ইয়ে করে দিলে মানে স্লাইডটা ফুল শেয়ার করলে ভালো হয় আর কি স্যার, ফোনে ক্লিয়ার দেখা যায় না আর কি। আচ্ছা, মানে ফুল স্ক্রিন করে দিলে? ফুল স্ক্রিন করে দিলে ভালো হতো আর কি। আচ্ছা, দিচ্ছি। আচ্ছা, তাহলে ন্যাচারাল রাবার আমরা আগেই বলেছি যে এটা কি প্রোটিন, স্টার্চ, অ্যালকালয়েড, রেজিন, সুগার ইত্যাদি থাকে এবং সব প্ল্যান্টই কি করে না? সব প্ল্যান্টই রাবার প্রোডিউস করে না, এই যে ল্যাটেক্স প্রোডিউস করে না। সেগুলি প্রোডিউস করে যেগুলো কি ল্যাটেক্স ভেসেল থাকে। আমরা একটু পরে দেখব ল্যাটেক্স ভেসেল গুলো অর সেলস অফ রাবার প্রোডিউসিং প্ল্যান্ট। যে কিছু প্ল্যান্ট হলো এগুলো থাকে। কতটা প্ল্যান্ট আছে এই ধরনের? 20,000 স্পিসিস অফ প্ল্যান্টস প্রোডিউস ল্যাটেক্স। কি? যে 20,000 প্ল্যান্ট ল্যাটেক্স প্রোডিউস করে, বাট এই সবগুলো প্ল্যান্টের ল্যাটেক্সে কি আইসোপ্রিন ইউনিট যেটা মনোমার অফ রাবার সেটা পাওয়া যায় না। কি? যে বায়োলজিক্যাল ফাংশন আননোন, বাট এগুলো কি করা হয়? প্ল্যান্টে কি কাজে লাগে? কেন প্ল্যান্ট প্রোডিউস করে? টু হিল ড্যামেজ, হ্যাঁ? কভারিং wounds and stopping the bleeding, blocks the entry of harmful bacteria, viruses into the plant. এটা হলো জেনারেলি ধারণা করা হয় যে ল্যাটেক্সের যেহেতু কি বায়োলজিক্যাল ফাংশন জানা যায় না, বাট কি ফিজিক্যালি তারা কি করে ব্যারিয়ার তৈরি করে, তারা হিল করে ড্যামেজ প্ল্যান্টকে এবং ব্যারিয়ার তৈরি করে থ্রু দ্য এন্ট্রি অফ হার্মফুল অর্গানিজমস এবং স্টপ কি ব্লিডিং অফ ইম্পর্টেন্ট সেপস ফ্রম দ্য প্ল্যান্ট। এগুলো হলো রাবার প্রডিউসিং প্ল্যান্টের কিছু এক্সাম্পল। যে হিবিয়া ব্রাসিলিয়েন্সিস যেটা হলো কি মোস্ট ইম্পর্টেন্ট কমার্শিয়াল স্পিসিস অফ রাবার প্ল্যান্ট, যেটা ল্যাটেক্স প্রডিউস করা হয় কমার্শিয়ালি, আমাদের দেশেও করা হয়। তোমরা হয়তো এই সেমিস্টার বা নেক্সট সেমিস্টারে যদি পরিস্থিতি নরমাল থাকে, এক মিনিট, হ্যাঁ নোমান, হ্যাঁ করিডোরে এই সমস্ত জায়গা ঠিক আছে। যে আমাদের কেয়ার মার্কেটের এই বেগম রোকেয়া হলের জাস্ট অপোজিটে কেয়ার মার্কেটে ঢোকার পথে সেখানেও একটা আছে, একটা বা দুইটা আছে রাস্তার দুই পাশে, এই যে ইটের বারান্দা যেটা সার্কেল দেওয়ার মধ্যে ঠিক আছে ইলাস্টিকা। বাট এটাতে অত বেশি কি রাবার মলিকুল থাকে না। এটা ল্যাটেক্সে ল্যাটেক্স প্রডিউস করে প্রচুর, কিন্তু রাবার মলিকুলস অত বেশি থাকে না, এই কারণে কমার্শিয়ালি এটা থেকে করা হয় না। তারপরে ক্যাস্টিলা ইলাস্টিকা বা পানামা রাবার, তারপরে পার্থেনিয়াম এগ্রিগেটাম, এটা একটা উইড, পার্থেনিয়াম, তারপর ফোন্টামিয়া ইলাস্টিকা, ড্যান্ডেলিয়ন, এই নিচে সবগুলি হলো উইড, যেখানে যেগুলো ল্যাটেক্স প্রডিউস করে এবং তাদের ল্যাটেক্সে কি তোমার কি থাকে রাবার মলিকুলস বা আইসোপ্রিন ইউনিট যেটা মনোমার অফ রাবার সেটা থাকে। তাহলে ন্যাচারাল রাবারের হিস্টোরি অনেক সময় পরীক্ষা আসে, ব্রিফলি ডেসক্রাইব বা ব্রিফলি স্টেট দ্য হিস্টোরি অফ ন্যাচারাল রাবার, কোথা থেকে শুরু হয়েছে এবং সেটা কি as back at 1600 BC বিফোর ক্রিসমাস। তার মানে এখন যদি 2000 সাল আর 2020 সাল তার সাথে আরো 1600 বছর যোগ করলে তার মানে 3600 না, 3620 সাল আগে থেকেই হলো কি রাবার ব্যবহার করত যে মেসো আমেরিকান পিপলস আর নেটিভসরা ইন মেক্সিকো এন্ড সেন্ট্রাল আমেরিকা, using the liquid rubber for medicines in some their rituals and to paint করার জন্য, উল্কি আঁকা বা ইত্যাদি ইত্যাদির জন্য, পেইন্ট করার জন্য তারা ব্যবহার করত আজ থেকে 3600 বছর আগে থেকে। মানে এটা হলো কি রেকর্ডে, তারও আগে থেকে হয়তো করা হতো, বাট রেকর্ড হলো এরকম যে 3600 বছর আগে থেকেই এ পর্যন্ত যে রেকর্ড আছে এটা। এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা মডার্ন ওয়ার্ল্ড রাবার সম্পর্কে জানতে পারছে যখন কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন, কত ইন as early as 1490, 1490 সালের দিকে
তোমার যখন কি কলম্বাস আমেরিকা আবিষ্কারের ভয়েজে যান তখন ইনি হলো নর্থ ল্যাটিন আমেরিকায় তোমার রাবার প্ল্যান্টের খোঁজ পান। ইউরোপিয়ান যেটা বললাম টু ডিসকভার ইট ডিউরিং দ্য সেকেন্ড ভয়েজ, দ্বিতীয়বার যখন উনি এই আমেরিকার দিকে যান তখন হলো উনি সাউথ আমেরিকাতে তাদের কাছে পরিচিত ছিল, বাট ক্রিস্টোফার কলম্বাস। তারপরে 1 সেঞ্চুরি লেটার, তার 100 বছর পরে চার্লস ডি কন্ডামাইন সে হলো সাউথ আমেরিকায় ট্রিপে যায় এবং তারপরে কি করেছেন, ট্রিপে যাওয়ার পরে হি ফাউন্ড টু ডিফারেন্ট ট্রিজ কন্টেইনিং ল্যাটেক্স। একটা হলো হিবিয়া ব্রাসিলিয়েন্সিস, আমাদের বোটানিক্যাল গার্ডেনে এটা আছে, ভিসি স্যারের বাড়ির এই পাশে রাস্তার সাইডে, এবং এ ট্রি নেটিভ টু দ্য অ্যামাজন ফরেস্টের নেটিভ এবং ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট কেন, কারণ এটা হলো প্রাইমারি সোর্স অফ ন্যাচারাল রাবার, এটা থেকে যে ল্যাটেক্স কালেক্ট করা হয়। এবং আরেকটা প্ল্যান্ট ছিল ক্যাস্টিলা ইলাস্টিকা, কিন্তু এই দুইটার মধ্যে প্রথমটাই কি ন্যাচারাল রাবার হিসেবে সোর্স হিসেবে, কারণ কি তোমার এটা যেহেতু ব্যবহার করা মানে এটাতে আইসোপ্রিন মলিকুলের পরিমাণ বেশি। The reason why the Hibia tree succeeded over Castilla was that its latex was transported along the trunk. যে ট্রাঙ্ক থেকে কিভাবে ট্রান্সপোর্ট হতো, অর্থাৎ কি ল্যাটেক্স কালেকশনের যে সিস্টেম, ওই সিস্টেমের সুবিধার জন্য তোমার এবং কি কন্টেন্টের জন্য হলো হিবিয়া ব্রাসিলিয়েন্সিস ল্যাটেক্স প্রোডিউসিং প্ল্যান্ট হিসেবে তোমার জনপ্রিয়তা পায় এবং কমার্শিয়ালি প্রোডিউস করা হয়। এবং এখানে কি থাকে, হিবিয়া ট্রি হ্যাজ কানেক্টেড ল্যাটেক্স টিউব, একটু পরের ফিগারে আমরা দেখব যে কানেক্টেড ল্যাটেক্স টিউব থাকে দ্যাট ফর্ম এ নেটওয়ার্ক, অর্থাৎ এই ল্যাটেক্স টিউবগুলো একটা নেটওয়ার্ক ফর্ম করে যাতে দূরের এই টিউব থেকেও ল্যাটেক্স গুলো এই নেটওয়ার্কের মাধ্যমে যখন আমরা কালেকশনের জন্য ট্যাপিং করা হয় তখন সেখানে চলে আসে। কিন্তু এই ধরনের কানেক্টেড সিস্টেম ক্যাস্টিলা করে না, ক্যাস্টিলা ইলাস্টিকা, যে কারণে কি সেটার কিছু কিছু ল্যাটেক্স ভিতরেই রয়ে যায়, অর্থাৎ কিছু কিছু ল্যাটেক্স প্ল্যান্ট ওই ল্যাটেক্স টিউবই থেকে যায়, এটা যে ট্যাপিং সিস্টেমের মধ্যে চলে আসে না যেহেতু কানেক্টেড সিস্টেম নাই। এই কারণে হিবিয়া ট্রি ট্রাঙ্ক থেকে কি ল্যাটেক্স তৈরি করা হয়, যে জাস্ট ইনসিশন করলেই হয়, অর্থাৎ একটা ছিদ্র করলেই সেখান থেকে বের হয়ে যায়। উইদাউট দ্য ল্যাটেক্স টিউব কানেকশন দ্য ক্যাস্টিলা ট্রি ডাজ নট ব্লিড ল্যাটেক্স, যেহেতু কানেকশন নাই, নেটওয়ার্ক নাই, এই কারণে তোমার সেখান থেকে হারভেস্ট করাও ডিফিকাল্ট হয় ল্যাটেক্স হারভেস্ট করা। এবং এই সুবিধাটাই হিবিয়া ব্রাসিলিয়েন্সিস কে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট ল্যাটেক্স প্রোডিউসিং বা রাবার প্রোডিউসিং প্ল্যান্ট হিসেবে কনসিডার করতে সহায়তা করে, হেল্প করে। এটা হলো ল্যাটেক্স ভেসেল, তোমার এই যে এখানে সিঙ্গেল যেটা দেখেছি ল্যাটেক্স ভেসেল, এবং এই প্ল্যান্টের কি পুরো এরিয়া জুড়ে ল্যাটেক্স ভেসেল থাকে এবং এই ল্যাটেক্স ভেসেলগুলো একটার সাথে আরেকটা কি কানেক্টেড হয়, একটার সাথে এই যে দেখো ক্রস করা মানে হলো একটা ভেসেল আরেকটা ভেসেলের সাথে এরকম দাগ দিয়ে কানেকশন করা। এই কানেক্টেড ভেসেল গুলো থেকেই পরে আমরা যখন এরকম ইনসিশন করি, ইনসিশন মানে হলো ছিদ্র করা, যেরকম খেজুরের রস করার জন্য ট্যাপিং করা হয়, এরকম ইনসিশন যখন করা হয় তখন তারা কি করে এই কানেক্টেড ল্যাটেক্স ভেসেল থেকে হলো এই ট্যাপিং এর মধ্যে দিয়ে আইহা কালেক্টিং ভেসেলে জমা হয়। এটা হলো তোমার হিবিয়া ব্রাসিলিয়েন্সিস ল্যাটেক্স প্রোডিউসিং ট্রি হিসেবে জনপ্রিয় হওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন। তারপরে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে এটা তো গেল হলো যে কিভাবে আমরা করি, কেন ল্যাটেক্স প্ল্যান্টটা হিবিয়া ব্রাসিলিয়েন্সিস ল্যাটেক্স প্রোডিউসিং বা রাবার প্রোডিউসিং প্ল্যান্ট হিসেবে জনপ্রিয়তা পায়। কিন্তু এই রাবার প্ল্যান্টটা ওয়েস্টার্ন ফ্রান্স, তিনি যখন কিছু রাবারের স্যাম্পল পেরু থেকে পাঠানো হয় এবং সেগুলো
পাবলিশড হয় 1745 সালে, যে এই কিছু স্যাম্পল পাঠান উনি ফ্রান্সে, এবং সেগুলো হলো 1736 সালে পাঠান। আর এইগুলোর রেজাল্ট, যে তার অবজারভেশনের রেজাল্ট, এক্সপেরিমেন্টের রেজাল্টটাও 1745 সালে পাবলিশ হয়। তারপরেই আসলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড জানতে পারে যে এই রাবারের উপকারিতা, আ কি এ কি বলা যায়, ইম্পোর্টেন্স আছে, বেনিফিট আছে ওভার আদার থিংস, একই কাজ যারা করত। এবং 18th সেঞ্চুরির শেষের দিকে যে অ্যা ইউরোপ এবং আমেরিকা আ few tons of রাবার প্রোডিউস করত। কিন্তু কেন করত? কারণ এই ইউজাররা কিছু ডিফিকাল্টি ফেস করত। অত জনপ্রিয়তা পায় নাই। কারণ সলিড রাবার যেটা, এই সলিড রাবারটা যখন ন্যাচারাল রাবার যেটা, এই সলিড রাবার যখন গরম থাকে তখন এটা কি হয়? এটা হলো তোমার সফট হয়ে যায় গরমের মধ্যে, স্টিকি হয়ে যায়। আবার যখন ঠান্ডা হয় তখন এটা আবার শক্ত হয়ে যায়, স্টিফ হয়ে যায়। এই ২ টা কারণে হলো ন্যাচারাল রাবারের ব্যবহার সীমিত ছিল আসলে 1800 শতকে। এবং ওই সময় কি ২ টা ইম্পোর্টেন্ট ডিসকভারি হয় 19th সেঞ্চুরির শুরুর দিকে। ২ টা ইম্পোর্টেন্ট ডিসকভারি হয় যেটা এই ২ টা প্রবলেম সলভ করত। একটা হলো সফট হওয়া থেকে রাবারকে গরমের সময় সফট হওয়া থেকে রক্ষা করত। আর শীতের সময় তোমার আ শক্ত হয়ে যাওয়া থেকে রক্ষা করত। এবং এই ২ টা জিনিসই কি মডার্ন রাবার যে ইন্ডাস্ট্রি, মডার্ন রাবার টেকনোলজি যেটা রাবার কেমিস্ট্রি বলো, এই ২ টা রাবারের ভিত তৈরি করে। এই ২ টা কি ছিল? থমাস হ্যানকেক invented a machine called masticator, যেটা কি করত? সলিড রাবারকে সফেন করতে, নরম করতে সাহায্য করত। তারপরে মিক্স করা যাইত এবং নতুন শেপ দেয়া যাইত। নতুন শেপ দেয়া যেত masticator আ আ ইন্সট্রুমেন্টের সাহায্যে। এটা ছিল একটা ইম্পোর্টেন্ট ডিসকভারি, যে masticator ব্যবহার করে সলিড রাবারকে নরম করা যায়, মিক্স করা যায় এবং রিশেপ করা যায়। আরেকটা ইম্পোর্টেন্ট ছিল চার্লস গড়িয়ার vulcanization process. Vulcanization process of treating rubber with sulfur and heat to harden it while keeping its elasticity. সফট যাতে না হয়ে যায় গরমে, সেটাকে শক্তই রাখতো কিন্তু ইলাস্টিসিটি ঠিক রাখতো। এবং এই যে ভালকানাইজেশন প্রসেস কি? আমরা বলেছি যে রাবার, সালফার এবং হিট ব্যবহার করতে হইতো কেন? টু মেক কানেকশনস বিটুইন কি রাবার মলিকুলস, রাবার পলিমারস, ২ টা রাবার পলিমার, অর্থাৎ কি আইসোপ্রিন হলো মনোমার, অনেকগুলো মোর দ্যান 300, এট লিস্ট মোর দ্যান 300 আইসোপ্রিন ইউনিট যখন একত্রে যোগ হয় তখন সেটাকে আমরা রাবার পলিমার বলি, সিম্পল রাবার পলিমার। বাট মোর কমপ্লেক্স রাবার পলিমারের মোর দ্যান 1500 আইসোপ্রিন ইউনিট থাকে। এবং এই আইসোপ্রিন ইউনিট গুলো যে পলিমার তৈরি করে, এই ২ টা পলিমারের মাঝখানে কানেকশনের জন্য রাবার তৈরি সালফার ব্যবহার করা হয়। সালফার ক্রস কানেকশন তৈরি করে, মাল্টিপল কানেকশন তৈরি করে একটার সাথে আরেকটার সাথে ধরে রাখে। যার কারণে কি রাবারটা যখন ভলকানাইজ করা হয় তখন এটা হার্ড হয়, কিন্তু ইলাস্টিসিটি যেটা সেটা ধরে রাখে। এবং এটা কি রাবারকে সামারে কি মেল্টিং হওয়া থেকে, অর্থাৎ কি সফট হওয়া থেকে রক্ষা করে, এন্ড উইন্টারে ক্র্যাক হওয়া থেকে, স্টিফ হয়ে যায় যখন এটাকে সিঙ্ক করতে যায়, কোল্ড হয়ে যাইতে চায়, তখন সেটাকে এই ক্র্যাক থেকে হওয়া থেকে রক্ষা করে ভালকানাইজেশন প্রসেস। এবং এই ২ টা ইম্পোর্টেন্ট ডিসকভারির পরে 1888 সালে ডানলপ ইনভেন্টেড এয়ার ফিল্ড রাবার টায়ার। রাবার টায়ারের মধ্যে এয়ার প্রবেশ করিয়ে কিছু রাবার টায়ার প্রডিউস করে, যেটা কি যে রাবারকে এক্সট্রিমলি ইম্পোর্টেন্ট র ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ওয়াইড হিসেবে পরিচিতি এনে দেয়। এবং কি এসেনশিয়াল ম্যাটেরিয়াল ফর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, তারপরে হলো এয়ারলাইন ইন্ডাস্ট্রি, সেখানে হলো মাল্টি বিলিয়ন ডলারের একটা ইম্পোর্টেন্ট কি র ম্যাটেরিয়াল হিসেবে রাবারকে পরিচিতি এনে দেয়। মেইনলি এই ৩ টা ডিসকভারি, একটা কি ম্যাস্টিকেটর, একটা হলো ভালকানাইজেশন প্রসেস, এবং হলো রাবার টায়ার, এয়ার ফিল্ড রাবার টায়ার।
So origin of rubber tree, Hevea brasiliensis. Hevea brasiliensis যেটা ইম্পর্টেন্ট প্ল্যান্ট, যেটা কি কানেক্টেড ল্যাটেক্স ভেসেল থাকে, সেগুলো হলো তোমার অরিজিন কোথায়? অ্যামাজন বেসিন, অ্যামাজন ফরেস্টে, ব্রাজিলে মেনলি সেখানকার। তারপর কি আপার অরিনকো, এটাও অ্যামাজনের কাছাকাছি এরিয়ায়, এন্ড গায়ানাস, গায়ানায় সেখানে হলো তোমার এই তিনটা প্লেস ছিল হলো অরিজিন অ্যামাজনের রাবার ট্রির অরিজিন। এবং ওয়াইল্ড ট্রি হারভেস্টেড বাই লোকাল পিপলস, যে আদিবাসী যারা, তারা কি ল্যাটেক্স কালেক্ট করতো এবং প্রসেস করতো টু প্রিপেয়ার ফুটওয়্যার, বটলস, টর্চেস, তারপর বলস। এবং এটা কখন করতো? এই জিনিসগুলো ইউরোপিয়ানরা সাউথ আমেরিকা যাওয়ার 1000 বছর, কমপক্ষে 1000 বছর আগেই তারা এই কাজগুলোর জন্য রাবার ব্যবহার করত। এবং সেটা হলো অরিজিন এন্ড ডিসপারশন অফ রাবার। এটা হলো তোমার যে অ্যামাজন বেসিন, যেটা ভেনেজুয়েলা, কলম্বিয়া, গায়ানা, তারপর হলো তোমার হলো এটা হলো ব্রাজিলের অ্যামাজন ফরেস্টের যে অংশটা, সেটা। এই জিনিসগুলো হলো অরিজিন অফ Hevea brasiliensis or rubber tree। এবং ডেভেলপমেন্ট অফ রাবার, যেটা তারপরে হলো তোমার রাবারটা কিভাবে আমাদের এদিকে আসলো, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা এশিয়ায়। এখন হলো এশিয়া হলো রাবার প্রডিউসিং কান্ট্রি গুলো লিড করতেছে, কান্ট্রি হিসেবে কি কন্টিনেন্ট লিড করতেছে। এবং স্যার এত স্যার একটু ইম্পর্টেন্ট ইন্টারাপ্ট হয়ে করতাম গেছিল স্যার। ওই সময়। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমাদেরই অনেক বন্ধু অনেকক্ষণ ধরে ক্লাসে ট্রাই করেও ক্লাসে স্যার জয়েন করতে পারতেছে না স্যার। ক্লাসে তো স্যার জয়েন মনে হয় না, আজকে সার্ভার ডাউন স্যার, ওদের জন্য স্যার। হ্যাঁ বলো। আচ্ছা, ওদের স্যার জন্য ওদের জন্য এটা স্যার তো কি করবেন? এটা একটু আগে বললে সুবিধা হতো। আচ্ছা, এখন থেকে যতটুকু আছে এটা আমি রেকর্ড করছি। হ্যাঁ, আচ্ছা, স্যার আর ততটুকু ওদের রেকর্ড করে অ্যাটেন্ডেন্সটা ফেললেও স্যার আপনি একটু দিয়ে দিলে ভালো হয় স্যার। স্যার ওরা যদি আপনাকে স্যার মেইল করে, আপনি যদি অ্যাটেন্ডেন্সটা স্যার দিয়ে দেন তাহলে স্যার ভালো হয়। হ্যাঁ, কিন্তু ওরা তো আসলে নেই। আচ্ছা, পাঠাই দিতে বললো আমাকে, তারপর আমি হেড স্যারের সাথে কথা বলবো কি করা যায়। পাঠাই দিতে বলবা তারা অ্যাটেন্ডেন্স, কিন্তু যারা থাকবে না, অরিজিনালি যারা ট্রাই করেছে তারাই যাতে পাঠায়, ঠিক আছে? জি আচ্ছা, স্যার, আমি স্যার বলে দিই। আচ্ছা। তাহলে যে এবং রাবার যেহেতু ইম্পর্টেন্ট প্রিয় হয়ে গেছে, যারা তোমরা প্রেজেন্ট আছো তারা হলো এই যে চ্যাট বক্সে হলো তোমাদের আইডিটা হলো পাঠিয়ে দাও। আচ্ছা, যারা হলো প্রেজেন্ট আছো চ্যাট বক্সে আইডি দিয়ে দাও। তো এবং রাবার যেহেতু 1819 শতকের দিকে ইম্পর্টেন্ট কি র মেটেরিয়াল হয়ে গেছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য। ব্রাজিল যেহেতু সোর্স, ইম্পর্টেন্ট সোর্স অ্যামাজন ফরেস্ট, তারা কি রাবারের সকল ধরনের এক্সপোর্ট, রাবার সিড এবং হলো রাবার সিডলিংস, র মানে যেটা দিয়ে হলো কি প্রডিউস করা যাবে রাবার প্ল্যান্ট, এটা ব্যান করে দেয়। এবং কিন্তু উইকহ্যাম হলো ব্রিটিশ সায়েন্টিস্ট, সে হলো 70,000 বীজ স্মাগল করেছে, এই স্মাগলিং করে নিয়ে আসছে ব্রিটেনে। কিসে? কলা পাতায় পেঁচিয়ে, কলা পাতায় হলো লুকিয়ে নিয়ে আসছে। এবং হলো এই 70,000 বীজ কি কিউ গার্ডেন্স, একটা ইম্পর্টেন্ট বোটানিক্যাল গার্ডেন, ওয়ার্ল্ডেই নামকরা বোটানিক্যাল গার্ডেন, কিউ গার্ডেন ইংল্যান্ডে, সেটা তারা সেখানে জার্মিনেট করছে। এই 70,000 থেকে মাত্র 2,000 সিডই জার্মিনেশন করছিল। এই 2,000 সিডকেই তারা কি শ্রীলঙ্কায় এবং এবং কিছু সিড হলো সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঠায় গ্রো করার জন্য, যেহেতু ওই জায়গাগুলোকে ব্রিটিশরা তখন শাসন করত। তো এই রাবার সিডলিং গুলো তারা শ্রীলঙ্কা,
সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় পাঠিয়ে দেয় ব্রিটিশরা, সেখানে কি বড় করার জন্য, লাগানোর জন্য, ট্রান্সপ্লান্ট করার জন্য। এবং এই কারণে এখন রাবার প্রডিউসিং কান্ট্রি হিসেবে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া, তারা হলো দুইটা পায়োনিয়ারিং কান্ট্রি, রাবার প্রডিউসিং কান্ট্রি। এবং সে একটা বইও লিখছে, দ্য থিফ এট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, অ্যামাজন ফরেস্টে, যেহেতু সেখান থেকে সে চুরি করে নিয়ে আসছিল, একটা বইও আছে এরকম, যে এটা হিস্ট্রি নিয়ে। তাহলে কি, যে অ্যামাজন ফরেস্ট থেকে উইকেন্ড 70 কিউ গার্ডেনে নিয়ে আসছে, এবং সেখান থেকে 2000 সিডলিংস টু শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, অর্থাৎ সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি গুলোতে পাঠানো হয়েছে টু প্রডিউস ল্যাটেক্স। এবং এটা হলো হিবিয়া ব্রাসিলিয়েন্সিস, যেটা হলো আমাদের বোটানিক্যাল গার্ডেনে বেশ কয়েকটা গাছ আছে, এবং এটাকে প্যারা রাবার ট্রি বলা হয়, কমনলি রাবার ট্রি বলা হয়। ইউফোরবিসি গ্রুপের একটা প্ল্যান্ট, এবং সেটার কি ফ্যামিলি পজিশন হলো এরকম, যে ট্যাক্সোনমিক ক্লাস যেটা আমরা বলি, কিংডম প্ল্যান্টি, ম্যাগনোলিওফাইটা, ম্যাগনোলিওপসিডা, ইউফোরবিয়াসি ফ্যামিলি প্ল্যান্ট। তারপরে হলো জেনাসিবিয়া এন্ড স্পিসিসিবিয়া ব্রাসিলিয়েন্সিস, যেটা হলো আমাদের হিবিয়া ব্রাসিলিয়েন্সিস এর তোমার প্ল্যান্ট। তারপর ইকোনমিক ইম্পর্টেন্স হলো এটা থেকে মলিকুলার ওয়েট, যেটা সিস পলি আইসোপ্রিন, যেটা আমরা বলছি যে আইসোপ্রিন ইউনিট থেকে ন্যাচারাল রাবার হয়, যে ল্যাটেক্সটা হলো আইসোপ্রিন মলিকুল কন্টেইন করে, যেটা হলো তোমার পলিমার ফর্ম করে, এবং সেই পলিমারটা দিয়ে ন্যাচারাল রাবার প্রডিউস হয়। এবং মলিকুলার ওয়েট রেঞ্জ 2 লাখ থেকে কত হয়, 80 লাখ মলিকুলার ওয়েট ন্যাচারাল রাবারের। এবং ভিস্কো ইলাস্টিক প্রপার্টিজ, অর্থাৎ ভিসকোসিটিও থাকবে, ইলাস্টিসিটিও থাকে। এবং মিল্কি সাইটোপ্লাজম অর ল্যাটেক্স অফ স্পেশালাইজড সেল অফ লেটিসিফার্স, ল্যাটেক্স প্রডিউসিং যে ল্যাটেক্স ভেসেল বা টিউব বলছি আমরা, সেগুলোকে বলা হয় লেটিসিফার্স। one of the most important biological molecule and used as industrial raw material for the manufacture of about 50,000 products, more or less 50,000 প্রোডাক্ট প্রডিউস করা হয় এই ল্যাটেক্স থেকে। এবং ওয়ার্ল্ড ওয়াইড কনজাম্পশন যদি আমরা বলি, ওয়ার্ল্ড ওয়াইড কনজাম্পশন কি, ন্যাচারাল রাবার সবচেয়ে বেশি হলো নর্থ ইস্ট এশিয়ায় ব্যবহার করা হয়, তারপরে সাউথ ইস্ট এশিয়া, তারপরে হলো নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ওয়েস্টার্ন ইউরোপ, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টও যথেষ্ট পরিমাণে ব্যবহার করা হয়। আর প্রোডাক্ট ওয়াইজ কনজাম্পশন যদি আমরা বলি, কি কোন প্রোডাক্টে বেশি ব্যবহার করা হয়, তোমরা দেখো ব্লু কালার যেটা ডান পাশে নিচেটা, যে অটোমোবাইল টায়ার এন্ড টিউব 69%, এবং বাকি সবকিছু মিলে ডিপ কোর্স, ল্যাটেক্স ফোম, বেট এন্ড হোসেস, হোসপাইস, ফুটওয়্যার, ক্যামেল ব্যাগ আরাবিয়ান কান্ট্রিগুলোতে, তারপর হলো সাইকেল টায়ার্স এন্ড টিউব 6%, আদার্স হলো 3.6। এটা কনজাম্পশন ওয়াইজ কি কি প্রোডাক্ট বেশি তৈরি করা হয় ন্যাচারাল রাবার থেকে, সেটার একটা এক্সাম্পল। তাহলে এই পর্যন্ত হলো আজকের লেকচারটা। নেক্সট লেকচারে আমরা রাবার প্রোডাকশন টেকনোলজি, যেটা যে কিভাবে রাবার কালেকশন করা হয়, রাবার কালেকশন টেকনোলজি, এটাকে বলা হয় ট্যাপিং সিস্টেম। তারপরে হলো তোমার রাবার প্রসেসিং, যে ন্যাচারাল রাবার কি কি ওয়েতে প্রসেস করা হয়, এবং এই প্রসেস করার সময় কি কি স্পেশাল কম্পাউন্ড, ফিলার্স বা হলো ভালকানাইজিং এজেন্ট যোগ করা হয় টু ইনক্রিজ দ্য properties of the latex, ki elasticity and viscosity while maintaining the এবং হার্ড করা হয়।
যাতে হলো কি সামারে সফট না হয় এবং উইন্টারে সেটা হার্ড না হয়ে যায়, সেগুলো মেনটেন করার জন্য কিছু ফিলার্স, কিছু কম্পাউন্ডিং এজেন্ট এন্ড ভালকানাইজিং এজেন্ট যোগ করা হয়। কি কি সেগুলো দেখবো আমরা, এবং ভালকানাইজেশন প্রসেসটা কিভাবে করা হয় সেটা দেখবো। এটা হলো নেক্সট ক্লাসে আমরা মোটামুটি একটা ক্লাসেই চেষ্টা করব যে ল্যাটেক্স কালেকশন প্রসিডিউর এন্ড হলো ল্যাটেক্স প্রসেসিং এই জিনিসটা শেষ করতে। তাহলে থার্ড ক্লাসে আমরা সিনথেটিক রাবার কি, সিনথেটিক রাবারের একটু বলা যায় সিনথেটিক রাবারের প্রকারভেদ এবং এবং তার ইম্পর্টেন্স, এগুলো হলো আমরা থার্ড ক্লাসে আলোচনা করব। তাহলে যারা তোমরা ক্লাসে ছিলে তারা চ্যাট বক্সে তোমাদের আইডিটা দিয়ে দাও। আর হলো আসিফ যদি থাকো তুমি আমাকে তোমার ইমেল অ্যাড্রেসটা আমাকে মেসেজ করে দিও, তাহলে আমি হলো লেকচার নোটটা পরে এক সময় তো ইমেল করে দিব, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এই যে হেবিয়া ব্রাসিলেন্স এটা স্যার হেবিয়া ব্রাসিলেন্স এটা ইকোনমিক ইম্পর্টেন্ট কেন? এটার কি দুইটা কারণ, যে রাবার মলিকিউলের পরিমাণটা বেশি থাকে আর এখানে কানেক্টেড ল্যাটেক্স টিউব থাকে? এটা ইকোনমিক্যালি ইম্পর্টেন্স যদি বলো, হেবিয়া ব্রাসিলিয়েন্সিস আমরা কি বলছি যে যে প্রায় 20,000 স্পিসিস অফ প্ল্যান্ট আছে যেগুলো কি ল্যাটেক্স প্রডিউস করে, অর্থাৎ কি এই এক্সুডেট করে কিছু সাবস্টেন্স, এক্সুডেট। তোমরা যদি ফর এক্সাম্পল কিছু একটু বয়স্ক ইউক্যালিপটাস গাছ দেখো, বা ফর এক্সাম্পল কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের একটা পাতা তুমি ছিল, সেখান থেকে মিল্কি হোয়াইট ল্যাটেক্স বের হচ্ছে, এটাই হলো ল্যাটেক্স। হ্যাঁ, যে মিল্কি সাবস্টেন্স কাঁঠাল গাছের পাতা যেখান থেকে ছিবা সেখান থেকে বের হয়, বা ডাল থেকে, বা কাঁঠাল যখন গাছ থেকে আমরা হারভেস্ট করার জন্য গাছ থেকে কেটে নিয়ে আসি, তখন সেখান থেকে কি আঠালো পদার্থ বের, এটাই হলো ল্যাটেক্স। কিন্তু তোমার সবগুলো গাছের ল্যাটেক্সে রাবার মলিকুল থাকে না, রাবার মলিকুল থাকে না, অর্থাৎ কি আইসোপ্রিন মলিকুল থাকে না। থাকলো কমার্শিয়ালি তোমার হলো ইম্পর্টেন্স যে পরিমাণ হলে হবে সেই পরিমাণ থাকে না, কন্টেন্ট কম থাকে, কনসেন্ট্রেশন কম থাকে। তো এরকম 2500 প্ল্যান্ট আছে যেখানে হলো কি ল্যাটেক্সের মধ্যে কি থাকে, এই রাবার মলিকুল বা আইসোপ্রিন মনোমার থাকে। এই 2500 প্ল্যান্টের মধ্যে আবার দুইটা প্ল্যান্ট ইম্পর্টেন্ট, আমরা একটা দেখছি কি হেবিয়া ব্রাসিলিয়েন্সিস এবং আরেকটা ক্যাস্টিলা ইরাস্টিকা, এই দুইটা প্ল্যান্ট হলো ইম্পর্টেন্ট ছিল। কিন্তু এই দুইটা প্ল্যান্টের মধ্যে আবার কি বেনিফিট বেশি হলো তোমার হেবিয়া ব্রাসিলিয়েন্সিসে। কেন? কারণ এটার রাবার ল্যাটেক্সের মধ্যে রাবার মলিকুলের পরিমাণ বেশি, নাম্বার 1, এবং নাম্বার 2 এখানে যে ল্যাটেক্স ভেসেল গুলো থাকে এগুলো ইন্টারকানেক্টেড, অর্থাৎ একটা পার্টিকুলার পোর্শনে যদি আমরা ইনসিশন করি বা ছিদ্র করি বা হলো ট্যাপিং প্যানেল তৈরি করি, তাহলে ওই ভিসিনিটিতে যতগুলো এই ল্যাটেক্স ভেসেল বা ল্যাটেক্স টিউব থাকে সবগুলো টিউবেরই ল্যাটেক্স ওই ট্যাপিং প্যানেলে চলে আসে এবং সেটাকে আমরা কালেক্ট করতে পারি। ফলে কি কালেকশনটা অনেক ইজি কম্পেয়ার টু যেখানে কি ক্যাস্টিলা ইলাস্টিকের কানেক্টেড ভেসেল না, অর্থাৎ কি ওখানে কোনো পার্টিকুলার ভেসেল, অর্থাৎ প্রতিটা ভেসেল থেকেই আলাদাভাবে আসবে, যেখানে কি ওয়েস্টেজ বেশি হয়, কষ্টকর হয়ে যায় কালেক্ট করা, যে একটা সিঙ্গেল ট্যাপিং এ না হয় মাল্টিপল ট্যাপিং করতে হয়, টাইম বেশি লাগে, কস্ট বেশি লাগে। এই কারণে ক্যাস্টিলা ইলাস্টিকা ইম্পর্টেন্স পায়নি রাবার প্রডিউসিং ট্রি হিসেবে কম্পেয়ার টু হেবিয়া ব্রাসিলিয়েন্সিস। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে হলো হোয়াট ইজ ন্যাচারাল রাবার, তারপরে হলো অরিজিন অফ ন্যাচারাল রাবার, তারপর হোয়াট ইজ সিনথেটিক রাবার, অ্যাপ্লিকেশন অফ বা ইম্পর্টেন্স, কমার্শিয়াল ইম্পর্টেন্স অফ বা ইকোনমিক ইম্পর্টেন্স অফ কি তোমার রাবার, এবং কিছু যদি তোমার এই যে লাস্ট যে স্লাইডটা কিছু স্ট্যাটিস্টিক্স দেওয়া যায়, এরকম ছবি এঁকে দিতে না পারলো জাস্ট টেবিল আকারে
product wise consumption and keyword consumption of natural rubber according to country বা continent বা region সেটা যদি দাও তাহলে ওকে ছবি ড্র করে না পারলো টেবিলের মধ্যে দিয়ে দিল হবে তাহলে এগুলো হলো মোটামুটি আজকে ক্লাস নেক্সট ক্লাসে আমরা তাহলে ন্যাচারাল রাবার প্রসেসিং প্রোডাকশন এন্ড প্রসেসিং অফ ন্যাচারাল রাবার ফ্রম হিবিয়া ব্রাসিলিয়েন্সিস এটা আমরা আলোচনা করব